বিজেপি করার অপরাধে বাড়িতে হামলা, শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার অন্তর্গত বিশপুর গ্রাম পঞ্চায়েতের খেজুরবেড়িয়া এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি নেত্রীর বাড়িতে ঢুকে তার বোনের উপর শ্লীলতাহানি ও মারধর চালানো হয়েছে। বিজেপি নেত্রী জ্যোৎস্না দাসের দাবি, তার বোন নন্দিতা দাস বেড়াতে এসেছিলেন। বুধবার সন্ধ্যায় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে প্রতিবেশী তৃণমূল কর্মী সুমন দাস আচমকা বাড়িতে ঢুকে নন্দিতার উপর অত্যাচার শুরু করে। অভিযোগ, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। কোন রকমে সেখান থেকে পালিয়ে পাশের বাড়ি থেকে দিদি জ্যোৎস্না দাসকে ফোন করে নন্দিতা। জ্যোৎস্না বাড়ি ফিরলে অভিযুক্ত সুমন দাস তার উপর চড়াও হয় বলে অভিযোগ। মারধরে জ্যোৎস্নার মাথায় ফেটে যায়। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর আহত দুই বোনকে নিয়ে যাওয়া হয় টাকি গ্রামীণ হাসপাতালে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কেন এই হামলা? শুধুই রাজনৈতিক কারণে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। আক্রান্তরা শীঘ্রই হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আজ রূপমারি অঞ্চল 144 নম্বর বুথে আমরা মাতৃশক্তি এবং শক্তি কেন্দ্রের প্রমুখ, ইনচার্জ শক্তি কেন্দ্রের লিডার এবং তাছাড়াও বুথ সভাপতি, ওখানকার স্থানীয় লোকজন নিয়ে আমরা একটা মিটিং করছিলাম। সেই মিটিংয়ে জ্যোৎস্নাদি ছিল, জ্যোৎস্না দাস, নন্দিতা দাসের দিদি উপস্থিত ছিল। মিটিং চলাকালীন একটা ফোন যায়, দিদি তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, তৃণমূলের এই দুষ্কৃতীরা আমাকে ছিঁড়ে কেটে খেয়ে ফেললো। এখন জ্যোৎস্নাদি ওই সংবাদ পাওয়ার পরে সেখান থেকে চলে আসে। আসার পরে দেখে যে বোন বাড়িতে চিৎকার করছে, বোনের জামা তো ধরে ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ, এই বোন নন্দিতা দাস একাই ছিল বাড়িতে, মানে নোংরামি করার উদ্দেশ্যে এসেছিল। যেটা মানে এসব সুমন দাস বাড়িতে জোরজার করে ঢুকেছে। বলছি দিদি কোথায়? আমি বলছি দিদি যেখানে গেছে তুই। হ্যাঁ, তো দিদি তারপরে তারপর মানে উদ্দেশ্য ছিল তো অসৎ উদ্দেশ্য, নোংরামি করাটাই ছিল উদ্দেশ্য একা পেয়ে, যেটা হয়, যেটা হয়ে আসছে। মানে আজ তো ধর্ষকরা উৎসাহিত, দিদি পুরস্কার দিচ্ছেন। এই বাংলায় যেটা হওয়া দরকার, ধর্ষকের শাস্তি হওয়া দরকার, কিন্তু ধর্ষক তো শাস্তি পায়নি। আজকে আমরা দেখছি পার্ক স্ট্রিট, কামদুনি, বারাসাত সব জায়গাতেই তো দেখলাম। এই বিচার, এই অফিসারের জন্যেই আজ এই তো বড় সাহস। আর সেই সাহসে আজ একা ঘরে পেয়ে মেয়ের সঙ্গে, বোনের সঙ্গে নোংরামি করার উদ্দেশ্য নিয়ে আজকে ঘরে ঢুকেছিল। কিন্তু সঙ্গে সঙ্গে জ্যোৎস্নাদি আসার পরে তারপর কোনো রকমে জ্যোৎস্নাদির উপরে ঝামিয়ে পড়ে, সেখানে তাকে মারধর করে রক্তারক্তি অবস্থায় মাথা ফাটিয়ে দিয়েছে। সারা রাস্তায় তো আজকে মানে সেই রক্তের বন্যা বয়ে গেছে। দেখুন কি অবস্থা। এই মানে এটা চলছে যে বাংলায় লক্ষ্মী সুরক্ষিত নেই। এর আগে রূপমারি অঞ্চলে কয়েকটা ঘর আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে, রাতের অন্ধকারে লক্ষ্মীদের পুড়িয়ে মারা চক্রান্ত হয়েছে। এরপরেও মেয়েরা কেউ নিরাপদ না, অথচ সেই বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে আজকে মেয়েদের লক্ষ্মীর সম্মান দেওয়া হচ্ছে। আর এই লক্ষ্মীদের সম্মান কোথায়? দিদিমণির উত্তর দেবেন না? দিদিরা কোথায় হচ্ছে? এটা রূপমারি অঞ্চল না, আমাদের বিশপুর অঞ্চল, বিশপুর অঞ্চল 97 নম্বর বুথের ঘটনা। আপনার নাম? নন্দিতা দাস। নন্দিতা। আচ্ছা, কি কারণে আপনি থানায় উপস্থিত হয়েছেন? আসলে ঘটনাটা কি হয়েছে, ঠিক বিকেল 4টের সময় আচ্ছা, ওই ছেলেটা আমার বাড়িতে এসে দিদি দিদি করে ডাকছে। আমি বলছি দিদি নেই, দিদি যখন আসবে তখন দেখা করিস, এখন তুই চলে যা। আর ফোন নাম্বার আছে তোর কাছে, তুই ফোন করে না। তুই এই কথা যেই বলেছি, ও সাথে সাথে দরজা খুলে ঘরে ঢুকেছে। ও ঘরে যেই ঢুকেছে, আমি বলছি তুই ঘরে ঢুকেছিস কেন? ঘরে ঢুকেছে কোনো দরকার নেই, তোর সাথে তো আমার কোনো দরকার নেই, তুই চলে যা। চলে যেতে বলছি, ও যায় না, কিছু মতেই যায় না। যখন বলছি চলে যা বারবার করে বলছি, ও চলে যাচ্ছে না। ও তখন আমার জামা ধরে টানাটানি করছে, আমাকে হাত ধরে টানাটানি করছে, আর নোংরা ভাষা শুধু বলছে, নোংরা ভাষা গালিগালাজ করছে। তখন আমি আরও জোরে জোরে চিল্লাচ্ছি, যদি পাশাপাশি কেউ ছুটে আসে। তখন চিল্লাচ্ছে, তো কেউ আসছে না। তখন আমি ছুটে একা যখন বেরিয়ে গেছি, পাশে বাড়ি গিয়ে আমি একজনের ফোন করে দিদিকে ডাকলাম, দিদি ঘরে ভীষণ দুর্ঘটনা ঘটেছে, ওই সুমন এসে আমার উপর অত্যাচার করতেছে, তুই শিগগিরই আয়। তারপরে কিছুক্ষণ পরে দিদি এলো। দিদি যেই এসেছে, আমি তখন পুকুরের ওই পাশটা দাঁড়িয়ে আছি, বাড়ির ঠিক পাশের যে পুকুরের ওই পাশটা দাঁড়িয়ে আছি। তখন দিদি আস্তে আস্তে ঢুকছে মাঠের থেকে, তখন দিদিকে গিয়ে হামলা করেছে ওই সুমন। আচ্ছা, আপনাকে হামলা করেছে, তাই তো? আপনার নাম? আমার নাম জ্যোৎস্না দাস। আচ্ছা আচ্ছা। পশ্চিম খেজুরিয়া দাসপাড়ায় 97 নম্বর বুথে এই ঘটনাটা ঘটেছে। আমার বোন ফোন করতে আমি ওখান থেকে চলে আসি। আসার পরে দেখি ওই ছেলেটা ওখান থেকে ইট আর লাঠি নিয়ে ছুটে আসছে। আমি কোনো কিচ্ছু ওকে বলিনি, ওইভাবে এসে আমাকে প্রচণ্ড মারধর
আর গালিগালাজ করছে, চুলির মুঠি ধরে হেঁচড়াতে নিয়ে মাঠের দুমড়ে ফেলে দিলে দুবার তিনবার। ওখান থেকে আবার ইট দিয়ে লাঠি দিয়ে মারলো, আমার পিঠ টিটে দেখার মতো অবস্থা না, মাথাটা ফেটেই গেছে। আচ্ছা একটু দেখান, একটু দেখান। মানে মাথা পুরো বিরাট ফ্র্যাকচার হয়েছে, বিরাট ফ্র্যাকচার হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যিনি মারধর করেছে উনি, ওনার নাম কি বললেন? সুমন দাস। সুমন দাস। হিমাংশু দাস। উনি কে? ওখানকার কি কোনো রাজনৈতিক নেতা? তৃণমূলের গুন্ডা। আচ্ছা, তৃণমূলের গুন্ডা, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে যে মেরেছে, কে মেরেছে? সুমন দাস, বাবা হিমাংশু সে দাস। কে, কি দল করে বা কিছু? ও তৃণমূল দল করে, দেবেশ মন্ডলের অনুগামী, তপন মন্ডলের ইন্ধনে ও চলে। কার অনুগামী সুমন দাস? ওই দেবেশ মন্ডলের অনুগামী। বিধায়ক দেবেশ মণ্ডল? হ্যাঁ, বিধায়ক দেবেশ মন্ডল। তা আপনাকে মারলো কেন? আমি ওই বিজেপি মিটিংয়ে যাই রোজ, তাই ও ইস্যু করে ছুটে এসে আমার সঙ্গে কোনো বচসা না, কিচ্ছু না, ছুটে এসেই মারধর করছে। বলছে তুই রোজ বিজেপির মিটিংয়ে যাবি, তোকে মিটিং করে 7 মিটিয়ে ছেড়ে দেবো। কে বললো এটা? সুমন দাস বলছে। আচ্ছা, তারপরে আপনাকে মারধর করে? তারপর আমাকে চুলের মুঠি ধরে ওই ইটের রাস্তায় শুয়ে ফেলে ইট দিয়ে মাথায় মারে, পিঠে মারে, বুকে মারে, হাঁটুতে মারে, ওখান থেকে পাছড়া নিয়ে আবার ওই মাঠের মধ্যে ফেলে দেয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম জ্যোৎস্না দাস, স্বামী মৃত শতদল দাস।